আসসালামু আলাইকুম। এই কথা বলতে তো আর দ্বিধা নেই যে মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই, এই জন্যে নাই দেশে বুটকালাই সন্দেশ দুর্দান্ত প্রতাপের সাথে আছে এনসিপি। মানে যাই আছে টিপ টিপ করে যা জ্বলছে, এটা হচ্ছে আওয়ামী লীগ বিহীন এই সমাজে, এই দেশে। ধরেন আজকে যদি আওয়ামী লীগ থাকতো বা আওয়ামী লীগ যদি হঠাৎ করে চলে আসে তো সাড়ে সর্বনাশ। আওয়ামী লীগ আসলে পরে কি হবে? মানে তারা কি এমন সমশক্তি এনসিপি, এক বছরে ইউনূস কি তাকে এই জায়গায় মানে যেতে গেছে, বা বাংলাদেশের এমন বিপুল সংখ্যক জনশক্তি, তরুণ সমর্থন যে এনসিপি আওয়ামী লীগের সাথে টক্কর দিবে? বা এনসিপি আওয়ামী লীগ আসলে পরে এনসিপিকে প্রণাম করে সালাম করে, বা বিএনপির কাছে যেরকম একটুখানি তাদের ধন্যা দেওয়ার ব্যাপার আছে, বিএনপি ক্ষমতায়, বিএনপির দিকে একটু তাকিয়ে থাকতে হয় যে এই নিষেধাজ্ঞা যেটি আছে সে নিষেধাজ্ঞা তুলবে কি তুলবে না, এনসিপির দিকে কি এরকম কোনো সমীহ করার ব্যাপার আছে? মনে হয়। আর নাহলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এত বড় কথা কিভাবে বলেন? বলছে যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে। আমি বিস্তারিত যাব। আচ্ছা বলেন তো দেখি, একটা জেলা, বাংলাদেশের যে কোনো একটা জেলা, কোনো একটা জেলা, এই জেলায় আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের সংখ্যা, পরিমাপ, সমর্থক, কর্মী যে পরিমাণ থাকবে, সেই জায়গায় এনসিপির সংখ্যাটা, পরিমাপটা কীরকম হবে? মানে তুলনাটা কিভাবে করছে? মানে আমার তো ধারণা যে আওয়ামী লীগ আসবে মানে হচ্ছে এনসিপি উধাও হয়ে যাবে, মানে পুরো উধাও। কোন বাংলাদেশে কোনো একটা জেলা কি এমন আছে যেখানে এনসিপি প্রতিরোধ করার চেষ্টা করবে আওয়ামী লীগকে? মানে চেষ্টা করার মতন কোনো সক্ষমতা আছে? হ্যাঁ আছে। আছে হলো সেটা, যদি সরকারের সমর্থন থাকে, পুলিশ শেল্টার দেয় এবং জামাত কর্মী সমর্থক দেয়, মানে লোকবল যদি জামাত দেয়, তাহলে এনসিপির ব্যানারে জামাত, ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন থাকবে, তাও আবার পুলিশের শেল্টার লাগবে, সরকারের সমর্থন লাগবে, তাহলে হয়তো কোথাও কোথাও আওয়ামী লীগকে প্রতিরোধের চেষ্টা করতে পারে। আর যদি পুলিশের সমর্থন না থাকে, সরকারের সমর্থন না থাকে, তাহলে কি জামাত, ইসলামী ছাত্র শিবির, এনসিপি মিলেও আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারে? বা আওয়ামী লীগ প্রতিরোধে একটা ডাক দিলে আম জনতা 5 আগস্টে যেভাবে এসেছিল, সেভাবে কি বাংলাদেশে সিঙ্গেল মানুষ খুঁজে পাওয়া যাবে যে আওয়ামী লীগ প্রতিরোধ করতে আসবে? তাহলে নাহিদ ইসলামের এত সুন্দর বক্তৃতা কোত্থেকে আসে? এনসিপি ও পতিত ফেসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। থাকা বোধ লাগবেও না, কারণ আওয়ামী লীগ যদিই চলে আসে তাহলে তো এনসিপি উধাও। তিনি বলেন, যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে নয়তো এনসিপি থাকবে। আমরা নানাভাবে দেখতে পাচ্ছি ফেসিস্টদের আন্দোলন, আস্ফালন চট্টগ্রামে কমে নেই। আচ্ছা, তিনি চট্টগ্রামের পাঁচলায় সে এক প্রোগ্রামে 2 মার্চ বলছিলেন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, কোনো অঞ্চলে যদি এনসিপির 10 জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে নিষিদ্ধ ফেসিস্ট আওয়ামী লীগ যে জেলায় আসবে সেখানে নাকি এনসিপি থাকবে না। গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তাদেরকে বাংলাদেশের জনগণ সব দায়িত্ব দিয়েছে, মপ করে লুটপাট করার, দুর্নীতি করার, ইউনুসরে দিয়ে যত আকাম কুকাম করার সব দায়িত্ব জুলাই আগস্টের মধ্যে দিয়ে, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে এনসিপির উপরে তথা সমন্বয়কদের উপরে দিয়ে দিয়েছে। দেশটাকে এমন মবের রাজ্য বানানোর পরে এখন তো দীপ করে চলছে এই এনসিপি। সেই দিন দেখতে পাবো নিশ্চয়ই আমরা, আওয়ামী লীগ যখন আসবে তখন নাহিদ ইসলামের এই আস্ফালন একটা অসম প্রতিযোগিতার কথা এবং অনিয়ম, অগণতান্ত্রিক একটি ইচ্ছা, একটি বড় জনগোষ্ঠীকে বাধা রাখার ইচ্ছা কতটুকু বাস্তবায়ন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।